বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব এমন একটা রেসিপি আপনারা সকালে, দুপুরে, রাত্রে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। খুব ঝটপট হয়ে যায়। এখানে কিছুটা তেল দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ আর সেটার মধ্যে কিছুটা লবণ। এখানে আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। যে খাবারটা বানাবো 2 থেকে 3 জনের হবে। আর আপনারা যদি বেশি বা কম বানান তাহলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু, ছোট সাইজের 2টা আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে কিছুটা ফুলকপি দিলাম। সবজিটা পছন্দ অনুসারে দিয়েন। ডিমটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ডিমটাকে নামিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নেবেন। আর সবজির ভাজাটা ঘ্রাণ ভালো বের হয়েছে। যাই হোক, এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো আমি এখন নামিয়ে নিব। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3টার মতন হবে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আদা রসুনের পেস্টে 1 চামচ ভরে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া হচ্ছে 1 চামচ থেকে একটু কম। মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলার একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম। এখানে দারচিনি আর এলাচ দানা আছে। দিয়ে দিলাম কিছুটা লবণ। একটু পানি দিয়ে দিব। একটু ভেজে নেব মশলাগুলো। মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে বিন এগুলো দিয়ে দিচ্ছি। বরবটি বলি আমরা, যাই হোক ইংলিশে হয়তো বিনস বলে। এটা দিয়ে দিলাম। এখানে আমি চাল নিয়েছি 300 গ্রাম চাল। এটা আমি প্রায় 1 ঘন্টা ধুয়ে রেখেছিলাম। চালের সম্বন্ধে কিছু বলি। আপনার ভাত যে চাল দিয়ে খান, কোনো পোলার চাল বা আতপ চাল লাগবে না। যে চালটা দিয়ে আপনি ভাত খান ঠিক সেই চালটা দিয়ে আপনি এটা রান্না করতে পারেন। আর আমিও তাই করেছি, যে চালটা দিয়ে ভাত খাই সেটাই আমি নিয়েছি। একটু ভিজিয়ে রাখলে হয় কি, চাল একটু লম্বা হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা সহজ একটি খাবার, খুবই ভালো। চালটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর এখানে শীতের দিনে পেঁয়াজ পাতাগুলো পাওয়া যায়, পেঁয়াজের সেই পেঁয়াজ পাতাগুলো। চালটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিব। আমি যেহেতু 300 গ্রাম চাল নিয়েছি আর 600 গ্রাম পানি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফুটন্ত পানি। এই পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা ঢেকে দিলাম। পানিটা একটু শুকিয়ে গেলে তখন অন্য অন্য সবজিগুলো দিয়ে দিব। 3 মিনিট পর আমি আসলাম আর এটা ভালোভাবে বলক এসে পড়েছে। একটু নেড়ে দেই। এবার ফুলকপি, আলু এগুলো দিয়ে দিচ্ছে।
এখানে অর্ধেকটা টমেটোর আছে, সেটা দিয়ে দিলাম। আর এখানে 5-6টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, এগুলো একটু ভেঙে দিই যাতে ঘ্রাণটা শুধু বের হয়। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে যখন খাবেন তখন একটু মেখে নিন। এখানে জিরার গুঁড়া 1 চামচ আছে, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নেই আমি, মাখিয়ে নেই মানে সব মিক্স করে নিয়ে দিচ্ছি। এটাতে হলুদ খুব একটা বেশি দিবেন না, আর ঝালটা নিজের মতন করে দিয়েন। আর আমি এখন আঁচটা কমিয়ে এটা প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি আসলাম, আর এটা আমি আর নাড়াচাড়া করি নাই, আধা ঘন্টা দমেই রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস খেয়াল করেন যে আমি মানে কপি আর আলুগুলো যে চালটা সেটার ভিতরে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে গলে যায়। এই যে কপিগুলো, কারণ কপিগুলো গলতে একটু সময় লাগে। আর এইভাবে ভাপে দিয়ে রাখবেন। আর ডিম এখন 3টা দিয়ে দিচ্ছি। ডিম ওভার কুক হলে পরে হয় কি, ডিমের যে উপরে যে এটা মানে শক্ত হয়ে যায়, এই জন্য ডিমটা পরে দিলাম। আর ডিমটা দিয়ে আর মানে রাখবো না চুলায় তেমন একটা। যাই হোক, খুবই সহজ। ঘরে যে ভাত খান সেই চাল, ঘরে যে সবজি খান সেই সবজিটা, আর ডিম তো আমরা খাই। এইভাবে যদি রান্না করেন বাচ্চারাও পছন্দ করবে, আপনারাও পছন্দ করবেন, মেহমানদারিও করতে পারবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সেই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।